একজন ইমাম সাহেব যৌতুক মুক্ত বিবাহ শাদীর ব্যাপারে কি ভূমিকা রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ফানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনুল ফুকারা ইগনিহিমুল্লাহু ফাজলি। যৌতুক তো নেওয়াই যাবে না, কারণ ইসলামে যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ফানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা হতদরিদ্র আছে তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, নেককার বান্দাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। ইয়াকুনুল ফুকারা, যদি তারা দরিদ্র হয়ে থাকে, ইগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ স্বীয় অনুগ্রহে স্বীয় ফজলে তাদেরকে সম্পদশালী করে দেবেন, তাদের দারিদ্রতা মোচন করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে বিবাহ আমার সুন্নাহ, এই সুন্নতের প্রতি যারা উদাসীন হবে তারা আমার দলভুক্ত নয়। তো বিবাহটা নেকের কাজ, এই নেকের কাজ করতে গিয়ে যদি আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, হ্যাঁ, একজন বাবা কত যত্নে কত কষ্ট করে তার সন্তানকে পালন করে মেয়ে সন্তানকে, তারপর ওই মেয়ে সন্তানটিকে আরেকজন পুরুষের কাছে আল্লাহর বিধান অনুযায়ী সমর্পণ করছেন, তখন ওই পুরুষ যদি ওই বাবার কাছে যৌতুক দাবি করেন, এটা তো শুধু অন্যায় না, মহা অন্যায়। এটা বাবার প্রতি জুলুম। যৌতুক তো একটা হারাম, এটা তো মহা জুলুম, নিষিদ্ধ জিনিস, এটা কোনোভাবেই নেওয়া যাবে না। এবং সম্মানিত খতিব সাহেবগণ এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখতে পারেন, কারণ ইমাম সাহেব শুধু নামাজের ইমাম না, তিনি কিন্তু ওই এলাকার ওই সমাজের পথপ্রদর্শক। তিনি সঠিক পথের দিশা মানুষকে দিবেন, সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করবেন কোরআন সুন্নাহ অনুযায়ী। তাহলে আমাদের দেশের যৌতুক প্রথা অনেকটা কমে গেছে আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম সচেতন, জাতীয় সচেতন হয়েছে। এরপরও আমরা যদি সকলে আরও সচেতন হই, তাহলে আশা করি ইনশাআল্লাহ যৌতুক প্রথা দেশ থেকে শুধু বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।